একটা প্রবাদ আছে, অর্থ অনর্থের মূল। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন আছে, অর্থ সম্পদের প্রয়োজন আছে, কিন্তু তাই বলে অসৎ উপায়ে মানুষ হয়ে মানুষকে ঠকিয়ে মানুষের সাথে প্রতারণা করে মিথ্যে কথা বলে উপার্জন করতে হবে এমনটা কিন্তু নয়। টাকা তো উপার্জন করা উচিত নিজের যোগ্যতা আর সততার দ্বারা। সময়ের সাথে সাথে মানুষের চাহিদা বদলে গেছে। অর্থ আর টাকা পয়সার পিছনে ছুটতে ছুটতে মানুষ ভুলে গেছে যে মানুষ মরে যায়। জানেন, আমার দেখলে খুব অবাক লাগে, সমাজের কিছু মানুষ টাকা সম্পদের পিছনে এমনভাবে ছুটে যে তারা কখনো জন্মও নেয়নি, তারা কখনো মরেও যাবে না। আমার ব্যক্তিগত জীবনে 2-3 জন কোটিপতির সাথে খুব কাছাকাছি থাকার সুযোগ হয়েছিল। হায় রে জীবন, হায় রে টাকা। যে অর্থ সম্পদ, টাকা পয়সা আপনাকে রাতে ভালোভাবে ঘুমোতে দেয় না। ভেবে দেখুন কতটুকু নিয়ে যেতে পারবেন শেষ বিদায়ের সময়। এটা মানতেই হবে যে আমাদের জীবনে টাকা পয়সা, অর্থ সম্পদের প্রয়োজনীয়তা আছে, কারণ আমাদের সমাজে বিদ্বান ব্যক্তির চেয়ে টাকা পয়সাওয়ালা ব্যক্তিকে মানুষ বেশি সম্মান করে। তাই বলে এমনটা নয় যে নিজের বিবেক, বুদ্ধি আর আত্মসম্মানকে টাকা উপার্জন করতে গিয়ে বিসর্জন দিতে হবে। জানেন, দিন শেষে সৎভাবে উপার্জন করা 100 টাকার মূল্য 1 লক্ষ টাকার চেয়েও বেশি। অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে পৃথিবীতে কেউ কখনো শান্তি কিনতে পারেনি, পারবেও না। এটা আপনাকে শান্তি দেওয়ার বদলে যন্ত্রণা দিবে। তাই আসুন, লোক না ঠকিয়ে, অন্যের সাথে প্রতারণা না করে, মিথ্যে কথা না বলে, বিবেককে বিসর্জন না দিয়ে সততা আর যোগ্যতা দ্বারা অর্থ উপার্জন করি। কারণ সম্পদের সুখ নয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।